অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা। সেটা কোন সুরতে হবে সেটা আলাদা আলোচনা, সেটা কিভাবে হবে সেটা আলাদা আলোচনা, কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে হবে। যেইভাবে আমরা মসজিদ, মাদ্রাসা, মক্তব এই বিষয়গুলো পরিচালনা করি, যেইভাবে আমরা নামাজের ইমামতি করি, যেইভাবে আমরা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসি, যেভাবে আমরা লেকচার দেই, যেভাবে আমরা মানুষকে নসিহত করি, এইভাবে আমাদেরকে অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে। নিতে হবে কিনা? নিতে হবে। এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামায়ে কেরাম। এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা? ধরেন এখানে 10 জন, এটা আরেকটা আফসোসের কথা ভাই, এই অংশটা বুঝতে হবে। এখানে ধরেন 10 জন ভাই বসে আছেন, কেউ আলেম নন, জেনারেল লাইনের ছাত্র, তালেবে ইলম নন, আমরা তালেবে ইলম বলতে যা বুঝাই সেটাও নন। আর 2 জন ভাই আছেন আমাদের এখানে আলেম, মাশাআল্লাহ। নামাজের আজান দেওয়া হলো, একামত এবং ইমামতি হবে। তো একামত, আজান এবং ইমামতি এই 3টা কাজ কি আমি ওই 10 জন ব্যক্তিকে দিব না ওই 3 জন ব্যক্তিকে দিব? 3 জনের একজন হয়তো আজান দিবেন, একজন হয়তো ইকামত দিবেন, বা যিনি আজান দিবেন তিনি ইকামত দিবেন, আর একজন ইমামতি করবেন, তাই না? তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না? কেন ওই ভাইকে দিলাম না? কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে, তার কেরাতে ভুল হতে পারে, কেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে, অর্থ বিকৃত হয়ে যাচ্ছে, হতে পারে। তো স্বাভাবিক এটাই হবে হয়তোবা, ইল্লা মাশাআল্লাহ। এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে, ওই ওয়াক্তের নামাজ বাঁচানোর স্বার্থে, মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে, এবং শরীয়ী হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম, তাই তো? কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না, এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না, এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না, এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি না। যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না, তাদের চাইতেও 1000 গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি। এটা আফসোস না? এটা আফসোসের বিষয় না? মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছেন, আমি তো নিজেই কখন ইমামতি করতে যাব না। কেন যাব না? এখানে আরো যোগ্য মানুষ আছেন, তাই তো? তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এড়িয়ে যাই, আমরা যোগ্য মানুষের সামনে ঠেলে দেই, কিন্তু রাষ্ট্র চালানো একটা বিশাল কাজ, যার মধ্য দিয়ে 16 কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে। মানে ভাগ্য বলতে বুঝাচ্ছি ভালো মন্দ, জুলুম, ইনসাফ, এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে। তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমাচ্ছি। এটা তো আমাদের একটা অদূরদর্শিতা না? এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে। আগে যা হয়েছে, যখন যেটা বুঝি নাই, এখন মসজিদ, মাদ্রাসা, মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে, সেইভাবে আমরা সমাজ চালাবো ইনশাআল্লাহ, সেইভাবে আমরা ইনশাআল্লাহ অর্থনীতিও চালাবো ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক রাষ্ট্র চালাবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব, প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব, তুল্লাবদেরকে সাথে নিব, যারা সাহসী তাদেরকে সাথে নিব। আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেবের মতো আমাদের কাছে ওই ভূমিকা রাখবে, প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস দিব ইনশাআল্লাহ। আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায়, করেছেন কিনা? তো যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেবের মতো হয়, কোনো সমস্যা নাই। কিন্তু অমুসলিম হয়ে যদি আবু জেহেলের মতো হয়, সমস্যা আছে। তারা বুঝতে পারছি? তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয়, বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট। সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা, সুবহানাল্লাহ। আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুন আদিল খলিফার হাতে। তিনি কে? ইমামুল মাহদি এবং ঈসা আলাইহিস সালাম। তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে, সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে, সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে, আর শেষও হচ্ছে একজন ইমামের হাতে, একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে, তাই না? আপনারা তো জানেন, এটা তো আমি নতুন করে আর বলার দরকার নাই যে শেষ জামানা ঈসা আলাইহিস সালাম আসবেন। জানেন না এগুলা? তিনি 40 বছর বিশ্ব শাসন করবেন। তিনি কি বিশ্ব শাসন করতে গিয়ে জাতিসংঘের কাছে গিয়ে বলবেন আমাকে ফিলিস্তিনের রাষ্ট্র ব্যবস্থার অনুমোদন দেন, ছাড়পত্র দেন? ওই জাতিসংঘ যদি তাকে বাধা দিতে আসে, পুরো জাতিসংঘের সাথে উনি জিহাদ ঘোষণা করবেন। তিনি কি IMF এর কাছে গিয়ে বলবেন আমাকে ডলার দেন, লোন দেন? আপনাদের কি মনে হয়? তো এই বিষয়গুলো সামনে আসছে। বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফা। এই বিশ্বের গন্তব্য কি? আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে, নবুয়তের আদলে খেলাফা আসবে, আবার নবুয়তের আদলে খেলাফা আসবে ইনশাআল্লাহ। এখন আমরা জানলাম যে খেলাফা দিয়েই শুরু হয়েছে, খেলাফা দিয়েই শেষ হবে। তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি? আমরা মাঝখানে আসলে কি করতেছি? তাহলে আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলেন? কার এই ক্ষমতা আছে তাদেরকে বুঝায়?
কিছু বিষয় আছে, কিছু মানুষ বুঝতে চায়, কিছু মানুষ বুঝতে চায়, আর কিছু মানুষ তো বোঝার কোশিশও করে না। কিছু আছে অবুঝ, যাদেরকে বুঝানো যায়, আর কিছু না বুঝ, যতই বুঝান বুঝবে না। এটা কি বলা হয়? এটা কি বলা হয় না বুঝ? কখনোই বুঝবে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরকম আর কি। এর কথা হচ্ছে দাওয়াত তো দিতে হবে আমাদেরকে, বুঝুক আর না বুঝুক আমরা কি করব? দাওয়াত দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাবদেরকে দাওয়াত দিয়েছেন না? উতবা সাইবাদেরকে দাওয়াত দিয়েছেন না? তারা কেউ মেনেছে, কেউ মানে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত কবুল করেছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত কবুল করেছেন, খালিদ বিন ওয়ালিদ দাওয়াত কবুল করেছেন। কিন্তু দেখা গেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, আশনাক বিন শারিকেরা দাওয়াত কবুল করে নাই। কিন্তু আমাদের দাওয়াতটা সব মহলেই প্রচার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শুধু পলিটিশিয়ান না, বরং প্রশাসনে যারা আছি আমরা, প্রশাসনে যারা আছেন, গোয়েন্দা সংস্থা যারা আছে, যারা আপনার বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে, যারা শিক্ষক আছেন, যারা গার্মেন্টস সেক্টরে আছেন, ছাত্র ভাইরা, আওয়ামরা, নারীরা, সবার মধ্যেই দাওয়াতটা দিতে হবে। শুধুমাত্র আমাদের দাড়ি টুপিওয়ালা মানুষদের মধ্যেই দাওয়াতটাকে সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না। তারাও সমাজের একটা বড় অংশ, তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না। আল্লাহ পাক আমাদের সব মহলে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। ধরেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই, আছে নাই, কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে তাওহীদ বুঝাতে পারি, রিসালাত বুঝাতে পারি, আখিরাত জানাতে পারি, আল্লাহ পাকের শরিয়া আইন, ইসলামী রাষ্ট্রের গুরুত্ব, এই তাগুত, এই কুফর, শিরক, নিফাক, এগুলো স্পষ্ট করতে পারি, জিহাদ তো তারাই করবে ইনশাআল্লাহ, তাই না? প্রশিক্ষণ তাদের আছে, তাদের ওই যোগ্যতা আছে, তাদের সেই ম্যাচুরিটি আছে, তাদের বিচক্ষণতা আছে, দেখবেন তারাই আমাদের চেয়ে ভালো যুদ্ধ করতে পারবে। তাহলে যদি আমরা আজ হোক আর কাল হোক, আল্লাহ জানেন ভালো, আমরা জানি না, যদি কোনো কুফার শক্তির সাথে আমাদের কখনো কনফ্লিক্ট হয়, তাহলে সামনে কারা থাকবে? তাদেরকেই তো রাখতে হবে। এই জন্য দাওয়াত তাদেরকেও দিতে হবে অবশ্যই। এই দাওয়াতটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি। অনেক ওলামায়ে কেরাম একমত হন যে আসলে সব মহলে দাওয়াতটা এভাবে প্রচার হচ্ছে না। আমরা চিন্তাটা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই সেলে বসেও দাওয়াতের কাজ করব, জেলখানায় চলে গেলে ওখানেও আমি দাওয়াতের কাজ করব। এটাও সুন্নাত, এটাও তো সুন্নাত। মানে এভাবে দাওয়াতি কাজ করলে অনেক ফলাফল হয়, ফলাফল আসে। এখন বাংলাদেশে বহু আর্মি অফিসার, মেজর, কর্নেল, র্যাবের অফিসার তওবা করে ফিরে আসতেছে, পুলিশের অফিসার তওবা করে ফিরে আসতেছে, বিজিবির ভাইরা দেখবেন অনেকে মাশাআল্লাহ কঠিন প্র্যাকটিসিং মুসলিম আছে। এই সমস্ত ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত দিব? যে ভাই আমরা মুসলিম, দুনিয়াতে একবারই আসছি, আর দ্বিতীয়বার আসতে পারবো না। যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাঁচবো, আল্লাহর বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র গড়ার চেষ্টা করবো।